বন্ধুরা আজকে একদম একটা অন্য ধরনের ভিডিও তোমাদের জন্য আমি এনেছি। যদিও আমি কোনো জ্যোতিষী না বা জ্যোতিষ চর্চাও আমি করি না, কিন্তু এই ইনফরমেশনটি শেয়ার করে রাখতে চাইলাম তোমাদের সাথে, যাতে তোমরা এর মাধ্যমে উপকৃত হও। তোমরা যারা বিবাহিত পুরুষ যারা আমার এই ভিডিও দেখছো বা দেখো, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের কিন্তু বাস্তব জীবনে আমরা অনেকেই জ্যোতিষ মানি, অনেকেও মানি না। তো আমরা যারা মানি তারা কিন্তু এই কয়েকটি জিনিস যদি ফলো করি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে বা আমরা আমাদের জীবনকে অনেকটা গুছিয়ে রাখতে পারি। তো কী সেই জিনিস যেগুলো আমরা করলে বা না করলে আমাদের জীবনে বা সাংসারিক জীবনে অনেকটা ভালো প্রভাব পড়বে বা কোনো খারাপ প্রভাব পড়া থেকে আমরা আটকাতে পারবো। তো চলো আজকের এই নতুন ভিডিওটি স্টার্ট করা যাক। যদি ভিডিওটি দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। মনের মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন সবাই দেখেন। শ্বশুরবাড়িতে যিনি সম্মান পান তাকে সবাই ভালোবাসেন, কিন্তু গ্রহের গতিবিধি কবে বদলে যাবে তা কে বলতে পারে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিয়েতে প্রায় সকলেই তার শ্বশুরবাড়ি থেকে কিছু না কিছু যৌতুক পেয়ে থাকেন, কিন্তু বিয়ের পর পুরুষদেরও কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। শ্বশুরপক্ষের কারক ছাড়া গ্রহ হলো রাহু। এমন পরিস্থিতিতে শ্বশুরবাড়ির লোকজনকে কোনোভাবে ঠকানো উচিত নয়। রাহু যদি কারো জন্মছকে অশুভ থাকে, তাহলে তাকে অত্যন্ত সাবধান থাকতে হবে। এমন কিছু জিনিস আছে যা আপনার শ্বশুরবাড়ি থেকে নেওয়া উচিত নয়। চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক। কী জিনিস আছে যেগুলো কখনোই আপনারা আপনাদের শ্বশুরবাড়ি থেকে নেবেন না, দিতে চাইলেও নেবেন না। তো চলুন সেগুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করি। স্টিলের বাসনপত্র শুনে হয়তো চমকে যাবেন, কিন্তু শ্বশুরবাড়ি থেকে কখনোই স্টিলের বাসনপত্র নেওয়া উচিত নয়। বিয়েতে মেয়েরা যৌতুক বা উপহার হিসেবে বাসনপত্র সঙ্গে নিয়ে আসে, কিন্তু যাদের রাহু দুর্বল তাদের না নেওয়াই ভালো। রাহুর কারণে আপনার জীবনে অশান্তি শুরু হতে পারে। গ্যাসের ওভেন, অনেকে মেয়ের সঙ্গে গ্যাসের ওভেনও দেয়। এক্ষেত্রে পুরুষদের খেয়াল রাখতে হবে, ভুল করেও শ্বশুরবাড়ি থেকে গ্যাসের ওভেন নেওয়া যাবে না। মনে করা হয় গ্যাসের ওভেন দেওয়ার মাধ্যমে কন্যাকে নতুন বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সংসারও আলাদা করতে উৎসাহিত করা হচ্ছে। কাঠ, শ্বশুর বাড়ি থেকে কাঠ নিয়ে গেলেও রাহুর রোষে পড়তে হতে পারে। অতএব আপনি যদি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে না চান বা অপমানিত হতে না চান, তবে এই জিনিসটি কখনোই শ্বশুরবাড়ি থেকে নেবেন না। রাহু এবং কেতু উভয়কেই অশুভ গ্রহ হিসাবে গণ্য করা হয়। এই দুই ছায়া গ্রহ মানসিক যন্ত্রণা দেয়। কোনো কারণ ছাড়াই মানুষকে অপমানিত হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু এবং কেতু যদি কোনো মেয়ের জন্মছকে অশুভ অবস্থানে থাকে, তবে বিবাহ পরবর্তী জীবনে তার খারাপ প্রভাব পড়তে পারে। তবে এর সমাধান কি? রাহুকে শান্ত রাখতে ভগবান শিবের পুজো করুন, কপালে চন্দনের তিলক লাগান এবং ঘরে একটি শক্ত রূপোর হাতি রাখুন। অন্যদিকে কেতুর জন্য একটি গরু বা একটি দাগযুক্ত কুকুরকে রুটি খাওয়ান এবং ভগবান গণেশের পুজো করুন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেলেন যে রাহুকে বা কেতুকে ভালো রাখার জন্য কি করতে হবে, এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি ভালো রাখতে চান, তাহলে কিন্তু কখনোই শ্বশুরবাড়ি থেকে যেই জিনিসগুলো বলা হলো সেই জিনিসগুলো কখনোই নেবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এ বিষয়ে কি মতামত সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।